আমাদের বিষয়টা সমতার ভিত্তিতে এবং আমাদের যে ন্যায্যতার ভিত্তিতে আমরা গত সরকার যেভাবে যে ধরনের রেটরিক বা যে ধরনের একতরফা নীতিতে ছিল সেখান থেকে সরে এসে আমাদের স্বার্থের বিষয়টা এটা বোধহয় এখনকার সরকারের পররাষ্ট্রনীতিতে আছে যে বাংলাদেশ ফার্স্ট, এবং বাংলাদেশ ফার্স্ট হলো মিউচুয়ালি বেনিফিশিয়াল। তা আপনি যেটা বলতে চাচ্ছেন যে গত আমলে অনেক কিছুতেই, যেমন ইন্ডিয়ার সবচেয়ে বড় কনসার্ন হইল যে সিকিউরিটি, নর্থ ইস্টের যে দেশ রাজ্যগুলি আছে ওনাদের এটা নিরাপত্তার ব্যাপারে, হ্যাঁ চিকেন নেকের কথাও আপনি বলতে পারেন, বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির নিরাপত্তার ব্যাপারে বলতে পারেন, সেটা আমাদের উপরে কিছুটা অনেকখানি নির্ভরশীল। আমরা সেই সহযোগিতা, এটা কিন্তু শেখ হাসিনা উদারভাবে সহযোগিতা করেছেন, যে কারণে দেখবেন যে ওয়েস্টার্ন ফ্রন্ট যেটাকে বলে, যে পাকিস্তান বা অন্যান্য দেশের সাথে তাদের যে সীমান্ত, যে পরিমাণ অ্যালার্ট থাকতে হচ্ছে, সৈন্য মোতায়েন করতে হচ্ছে, ইস্টার্ন ফ্রন্টে সেরকম লাগে না, কারণ আমরা কিন্তু ওনাদের দেশের শত্রুদের আমাদের দেশের মাটি ব্যবহার করতে দেই না। সেটা একটা বিরাট রিলিফ ইন্ডিয়ার জন্য। এটাই হলো ইন্ডিয়ার একমাত্র এবং সবচেয়ে বড় কনসার্ন। এটা আমরা উদ্বেগ নিরসন করছি, কিন্তু আমাদের যে কনসার্ন সবচেয়ে বাঁচা মরার প্রশ্ন, পানির ন্যায্যতা, আমরা ভাটির দেশ হিসেবে ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী প্রত্যেকটা দেশ, ভাটির দেশ হোক উজানের দেশ হোক, একটা শেয়ার্ড রিসোর্স, এবং নদীর দুই পারের মানুষ সমানভাবে ভোগ করবে, যে যেখানেই থাকুক, উজানি থাকুক আর ভাটি থাকুক। সেই জায়গায় কিন্তু আমাদের দিক থেকে অভিযোগ আছে যে এটা আমরা ন্যায্যতার ভিত্তিতে, এটা আপাই বললেন যে ন্যায্যতার ভিত্তিতে আমরা পাচ্ছি না, যেটা আমরা এতদিন পাইনি, এবার সেটা সম্ভব হবে। এরকম আরো উদ্বেগ আছে, যেমন আমাদের বর্ডারে মানুষ যাতে খুন করা না হয়, এটা ফ্রেন্ডলি কান্ট্রি দুই দেশের, এখানে বর্ডারে মানুষ হত্যা হচ্ছে। এরকম অনেক রকম ট্রেডের কথাটা বললেন, যে এটা ঠিক যে ইন্ডিয়া একটা বড় কান্ট্রি, তার থেকে আমরা যেসব জিনিস আমদানি করি এটা আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমরা অতটা সমান হব না কোনোদিন। ইন্ডিয়া যত এক্সপোর্ট করে, আমি কিন্তু সমান এক্সপোর্ট ইন্ডিয়াতে করতে পারবো না, আর আমাদের এত সক্ষমতা নাই। কিন্তু সক্ষমতা যেটা আছে সেটা আপনি ব্লক করবেন না অশুল্ক বাণিজ্য বাধা দিয়ে। আর দ্বিতীয় কথাটা যেটা হলো যে কিছু কিছু ফেসিলিটিও দিবেন সমতার জন্যে, যেমন ধরেন শুল্ক মুক্ত সুবিধা আপনি আমাকে দিতে পারেন যাতে আমি পণ্যটা বেশি পাঠাতে পারি। তো আমি মনে করি যে এই জিনিসটা হলো যে একপক্ষীয় উদ্বেগ নিরসন করলে সেই সম্পর্ক টেকসই হয় না, যেটা শেখ হাসিনার সময়টাও খুব বেশি টেকসই হয় নাই। তো আমরা মনে করি ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ, তাদের সামরিক সক্ষমতা বেশি, অর্থনৈতিক সক্ষমতা বেশি, জনসংখ্যা বেশি, আয়তন বেশি, কিন্তু তারা এই হিসেবে তাদের দায়িত্বও বেশি। দেখা যাচ্ছে এই যে সার্ক যেটা গঠন করা হয়েছিল দক্ষিণ এশিয়ার সমস্ত মানুষকে একযোগে অগ্রসর করার জন্য, আজকে দেখা যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান তাদের বাইলেটারাল বৈরিতার কারণে আমরা আজকে যে দক্ষিণ এশিয়ার যে 150 কোটি 200 কোটি জনগণ আছে, তারা তাদের এই সহযোগিতার জায়গাগুলিতে নানা রকম বাধার মুখে পড়ছে। তো সেটাকে কার্যকর করার দরকার ছিল, যেটা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে গঠন করা হয়েছিল এবং পরবর্তীতে সেটা হয়েছিল। কিন্তু আজকে এই জিনিসগুলি, তা আমি মনে করি বড় দেশের উদারতাও বেশি থাকতে হবে, বড় মানুষের উদারতাও বেশি থাকতে হবে। সেই জায়গাটায় অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রী যে সফরে যাচ্ছেন, এই সফরে ভারত তাকে যথাযথ মর্যাদা দিবে এবং আমাদের উদ্বেগগুলি নিরসন করার জন্যে আন্তরিক সদিচ্ছা নিয়ে অগ্রসর হবে, সেটাই আমাদের প্রত্যাশা।